গুলশান নতুন বাজারে অভিনব কায়দায় স্বর্ণালংকার প্রতারণা। নকল স্বর্ণ দিয়ে হাতিয়ে নেওয়া হলো 1,30,000 টাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশান নতুন বাজারে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। স্বর্ণালংকার দোকানে দুই নারী অভিনব কৌশলে নকল স্বর্ণ ব্যবহার করে দোকানের কাছ থেকে প্রায় 1,30,000 টাকা হাতিয়ে নিয়ে যায়। যদি 1 মাস রেখে যদি দেন, নাহলে 15 দিন রেখে যদি নেন, আমি আগে খাতার মধ্যে আপনার টাকা ঢুকে সব হিসাব নিকাশ লইয়া পরে আপনার টাকা টাইম আমি টাকাটা লইয়া আপনাকে দিব, আপনি বুঝছেন। আমরা তো বুঝি জানি তুমি রাখো তোমার হাত দিয়ে মনে করে এই প্যাকেটে লেখছে না, এই প্যাকেটে তোমার এই পিন মারি রাখতে হবে ভাই, কি ব্যবহার করবে না, সাজায় রাখবে না। এই তিনটে স্টেপের আমি ওই লকারে দিয়েছিল, আমি সাবি ওনার কাছ থেকে কিন্তু বুঝলাম যদি কোনো ক্ষয়ক্ষতি করে আমি বুঝি। ঠিক 1,30,000 না ভাগ 100 ইনটু 4%, 4% দিতে 5,200 টাকা। আমাদের 2 টাকা নেন। নাম তুলে দাম কত ভাই? প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই দুই মধ্যবয়স্কা নারী ক্রেতা সেজে একটি স্বর্ণালংকারের দোকানে প্রবেশ করে। প্রথমে তারা স্বাভাবিক ক্রেতার মতো বিভিন্ন গহনা দেখতে চায় এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে কিছুক্ষণ দরদামও করে। এক পর্যায়ে তারা নিজেদের কাছে থাকা স্বর্ণ বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে। দোকানের ভাষ্যমতে, নারীরা যে স্বর্ণ উপস্থাপন করে তা বাহ্যিকভাবে একেবারেই খাঁটি স্বর্ণের মতো ছিল। দ্রুততার সাথে ও কথার ফাঁকে ফাঁকে তারা পরিস্থিতি এমনভাবে তৈরি করে যে প্রাথমিক যাচাইয়ে দোকানি প্রতারিত হন। দুজন মহিলা আসছে আমাদের দোকানে, আমি একা ছিলাম। আমরা জিনিস বন্ধক রাখবে বলছিল, জিনিস দেখাইছে, আবার ওনারা বলছে এলাকার স্থানীয় মহিলা মানুষ পরিচয় দিচ্ছে। পরে বলল, প্রথমে বলছে জিনিস বানাইবো ভাইঙ্গা, পরে বলে বন্ধক রাখবে। পরে আমি জিনিস দেখি, ওজন দিই, পরে বন্ধক হিসাব করি, টাকা দিই। পরবর্তীতে আপনার জিনিসটা বলে আবার দেখবে, আপনারা যদি জিনিস হাতে নিয়ে আবার যদি জিনিস রাইখা যদি পাল্টাই ফেলেন। পরবর্তীতে উনি দেখতে গিয়া আমার কথার কৌশলে রাইখা জিনিসটা মানে আমার চোখের সামনে পাল্টা ফেলে আমি বুঝতে পারিনি। পরবর্তীতে যখন লকারে পাঠামু, আমার বড় ভাই এই লকারে পাঠানোর পরে ওনারা বলতেছে দেন এটা তো স্বর্ণ না, আসলে ওরা তো আবার চেক করে দেখে। পরে এটার থেকে আমরা জানতে পারি যে আসলে ওনারা প্রতারক। এরপর স্বর্ণের মূল্য হিসেবে নগদ 1,30,000 টাকা বুঝিয়ে দিলে তারা কৌশলে দোকান ত্যাগ করে। কিছু সময় পর স্বর্ণটি বিস্তারিতভাবে পরীক্ষা করে দোকানি বুঝতে পারেন সেটি সম্পূর্ণ নকল। ততক্ষণে প্রতারক দুই নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় বাজার কমিটি ও পুলিশকে জানানো হয়। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিটি গোল্ডের চেনটা ছিল আর কি, স্বর্ণের চেন থেকে সিটি গোল্ডের চেনটা রাইখা আপনার 1,30,000 টাকা নিয়ে গেছে। প্রথমে আপনার 22 ক্যারেট হলমার্কিত স্বর্ণ দেখাইছিল, পরে ওনাদের কাছে আরেকটা ছিল, ওটা আমি বুঝতে পারি নাই। পরে আপনার ওটা জিনিসটা দেখতে নিয়ে আমার থেকে কৌশলে পাল্টাই ফেলে, আমার চোখের সামনেই করে, আমি বুঝতে পারি না। পরবর্তীতে আমি তো জিনিসটা রাইখা দিই, পরে আমার থেকে তো টাকা নিয়ে চলে যায়। পরবর্তীতে বুঝতে পারি আর কি, মানে ব্যস্ত করে ফেলছে আর কি, দুইজনে দুইভাবে ব্যস্ত করে ফেলছে, যেতে ও জিনিসের দিক থেকে আমার চোখ না মানে চোখ যেতে সরে যায়। ওই চোখ সরার সাথে সাথে মানে ওই যে কীভাবে জানি মানে সেকেন্ডের মধ্যে ওনারা পাল্টাই ফেলে, ওটা তো আমি বুঝতে পারি না। আমি চাই আমার যে টাকাটা ওনারা নিয়ে গেছে, আমি চাই আমার ওই প্রাপ্য টাকাটা ফেরত পাই, কারণ এগুলো তো কষ্টের টাকা। এই ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায় এটি একটি সংগঠিত প্রতারক চক্রের কাজ হতে পারে। ব্যবসায়ীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে আধুনিক পরীক্ষা যন্ত্র ব্যবহার ও সন্দেহজনক লেনদেনে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য। প্রকাশ্য দিনে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বাজারের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার উপর। দ্রুত প্রতারকদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।